হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। বন্ধুরা, আধার কার্ড নিয়ে এলো এক নতুন আপডেট। হ্যাঁ বন্ধুরা, সবাইকে দেখতে হবে অবশ্যই ভিডিওটা। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে আধার কার্ড যে নতুন আপডেট নিয়ে এসছে সেই সংক্রান্ত বিষয়। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম সমস্ত ভিডিও সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। তো বন্ধুরা, আধার কার্ডের যে অ্যাড্রেস তোমরা বাড়ি বসেই ইতিমধ্যে আপডেট করতে পারতে, সেই অ্যাড্রেস সংক্রান্ত নতুন আপডেট। তো তোমরা তোমাদের মাই আধার সেকশনটা অন করে নিয়ে যে লগ ইন অপশানটা রয়েছে সেই লগ ইন অপশানটায় তোমরা ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন টু আধার ভায়া ওটিপি এবং নিচে এন্টার আধার নাম্বার। তো তোমরা তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা তোমরা এখানে পরপর পুট করে দাও। আধার নাম্বারটা পুট করার পর তোমরা তোমাদের যে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার, সেই ক্যাপচারটা দেখে দেখে ফিল করো। ক্যাপচারটা ফিল করার পর লগ ইন উইথ ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমাদের যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা দেখে দেখে এখানে পরপর পুট করে দাও। ওটিপিটা পুট করার পর নিচে দেখতে পাচ্ছ যে লগ ইন অপশান, সেই লগ ইন অপশানটায় তোমরা ক্লিক করবে। তো চলো ওটিপিটা পুট করে দিচ্ছি। ওটিপিটা পুট করে নিচে লগ ইন অপশানটায় ক্লিক করলাম। লগ ইন হয়ে গেল তোমাদের যে আধার, সে আধার প্রোফাইলে তোমরা লগ ইন হয়ে গেছো। তো ইতিমধ্যে তো ওপরে তোমরা ডান দিকে তোমাদের ছবির ওপরে ক্লিক করে তোমাদের প্রোফাইলটা তোমরা একবার চেক করে নাও। তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং তোমাদের বর্তমান যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা চেক করার পর তোমরা এদিকে দেখতে পাচ্ছ অ্যাড্রেস আপডেট, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। অ্যাড্রেস আপডেট অপশানটায় ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ নতুন অনেক অপশান দিয়েছে। এই অপশানগুলো তোমরা চেক আপ করে নেবে। দেখতে পাচ্ছ আপডেট ডিটেলস, আপলোড ডকুমেন্ট, মেক পেমেন্ট, সেভ এসআরএন, ভেরিফাই ডকুমেন্ট, এই সমস্ত পরপর প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস, এই অপশানটায় তোমরা ক্লিক করো। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ আসছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস অপশানটা অটোমেটিক ক্লিক থাকবে। তারপরে প্রসিড অপশানটায় ক্লিক করে দেখতে পাচ্ছ এটা তোমাদের বর্তমান অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তোমাদের শো হবে। তো বর্তমান অ্যাড্রেসটা দেখার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস টু বি আপডেটেড। এখানে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের দেখাচ্ছে। সবার এটা নাও দেখাতে পারে, সবার শুধু ইংলিশও দেখাতে পারে। তো এখানে তোমাদের বর্তমান যে অ্যাড্রেসটা তোমরা আপডেট করবে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবে। এখানে দেখতে পাচ্ছ হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার থাকলে তোমরা দেবে। তারপরে স্ট্রিট, রোড, লেন যদি থাকে সেটা দেবে। স্ট্রিট, রোড, লেন দেওয়ার পর তোমরা তোমাদের এরিয়া বা লোকালিটি যেটা রয়েছে সেটা এখানে পরপর ফিল করবে। তো তোমরা যেটা ইংলিশ ফিল করবে ডান দিকে দেখতে পাবে বাংলাটা অটোমেটিক চলে আসছে। যাদের বাংলা আসছে না তাদের ইংলিশটাই রিপিট হবে। তো ল্যান্ডমার্ক তোমাদের যদি থাকে সেটা তোমরা ল্যান্ডমার্কটা দিয়ে দাও। ল্যান্ডমার্কটা দেওয়ার পর তোমাদের যে পিনকোড, এরিয়া যে পোস্টাল পিনকোড, তোমাদের যে বর্তমান প্রেজেন্ট পোস্টাল পিনকোড রয়েছে সেটা এখানে ফিল করো। ফিল করার পর তোমাদের স্টেটটা দেখবে অটোমেটিক চলে আসছে এবং ডিস্ট্রিক্টটাও অটোমেটিক চলে আসবে। আসার পর তোমরা নিচে যে ভিলেজটা রয়েছে ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নাও। ভিলেজটা সিলেক্ট করার পর তোমাদের পোস্ট অফিসটাও দেখবে অটোমেটিক চলে আসছে। তারপরে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড বাই তোমরা ম্যানুয়াল আপলোড যে অপশানটা দেখতে পাচ্ছ সেইটা ক্লিক করবে বা ডিজিটালিভাবে করতে পারো। তো আমি ম্যানুয়ালিটা তোমাদের দেখাচ্ছি। ম্যানুয়াল আপডেট আপলোড অপশানটায় ক্লিক করবে। অপশানটায় ক্লিক করার পর এইভাবে একটা টপ আপ আসবে। তো এখানে অ্যাকসেপ্ট অপশানটায় তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা যে ডকুমেন্টস দিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টটা আপলোড করতে চাও, যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নাও। তোমরা তোমাদের রেশন কার্ড যদি থাকে, রেশন কার্ড বর্তমান অ্যাড্রেসে, তো রেশন কার্ড দিয়ে করতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তোমরা যে আধার স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে সেই ফর্ম থেকে বের করে তোমরা সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের লোকালিটি যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ার যে কাউন্সিলর রয়েছে তাকে দিয়ে তোমরা সিগনেচার করে আপলোড করতে পারো। তারপরে তোমরা সেই ফর্মটাকে তোমরা স্ক্যান করে
তোমাদের কম্পিউটারে রেখে দেবে এবং সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় ক্লিক করে তোমরা তোমাদের সেই ডকুমেন্টসটা আপলোড করে নেবে। আবার বলি, তোমাদের কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তোমরা স্ট্যান্ডার্ড ফর্মের মাধ্যমে করতে পারো। দেখতে পাচ্ছ আমি রেশন কার্ড দিয়ে করে ফেলছি। এই ডকুমেন্টসটা চলে আসবে, তারপরে এই চেকবক্সটায় তোমরা ক্লিক করে কন্টিনিউ অপশানটায় ক্লিক করবে। তারপরে তোমরা নেক্সট অপশানটায় ক্লিক করবে। নেক্সট অপশানটায় ক্লিক করলে তোমরা যা ফিল করলে সেটা প্রিভিউ হয়ে তোমাদের সামনে চলে আসবে। মানে বর্তমান যে তোমরা অ্যাড্রেসটা তোমরা এতক্ষণ ফিল করলে সেটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এসছে আপডেটেড ডেটা ফিল্ডস। তারপরে এই চেকবক্সটায় ক্লিক করবে, তারপরে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছ। নেক্সট অপশানটায় ক্লিক করে আবার এই চেকবক্সটায় তোমরা ক্লিক করবে এবং তোমাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে এই চেকবক্সটা ক্লিক করবে, তারপরে মেক পেমেন্ট অপশানটা দেখতে পাচ্ছ। এই মেক পেমেন্ট অপশানটায় ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানটায় ক্লিক করলে তোমাদের পেমেন্ট সেকশানে নিয়ে আসবে। পেমেন্ট সেকশানে নিয়ে এসে তোমরা ফোনপে, গুগল পে বা তোমাদের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা 50 টাকা পেমেন্ট করে দেবে। পেমেন্ট করলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সাকসেসফুল হবে। তো পেমেন্ট করার মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ।